এইভাবে আপনি আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার ইয়াশারুল্লাহ ফজরের নামাজ পড়ছে 40 বছর। সুবহানাল্লাহ। ইয়াশারুল্লাহ 40 বছর ফজরের নামাজ পড়ছে। আপনি আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে আপনি আমি কয়দিন পারো? আপনি আমি কয় রাত ওমা থাকতে পারো? ওনারা যখন ওযু করতেন তখন মানুষ যখন ওযু করতেন তখন ওনাকে চোখে দেখতেন ওযুর পানির সাথে সূর্যের ঘোড়া ভাসিয়ে ভাসিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। বলি তাদের সমস্যা চিন্তা করছেন ইয়াশারুল্লাহ ফজরের নামাজ 40 বছর কুটির মধ্যে উঠি ঠিক না? কুটির মধ্যে আল্লাহ পাক যার কপালে রাখছেন যার বাক্যবালা সেই হতে পারে ঠিক না? সবাই পারবে না। আল্লাহ পাক কোথা থেকে মানুষ হেদায়েত করে একমাত্র আল্লাহ পাকই জানে, মানুষ বলতে পারবে না। চুরি ডাকাতি বদমাশি সেই করার পরে আল্লাহ পাক একটু না একটু কিঞ্চিৎ পরিমাণ উসিলায় আল্লাহ পাক তাকে হেদায়েত করে দেন ঠিক না? হেদায়েত করে দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ। সুরাইল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনা পালোয়ান ছিলেন, কুস্তিকর ছিলেন, বাদশার বাড়িতে থাকতো, মদ খাইতো, ব্যভিচার করতো। ওনা পালোয়ান ছিলেন, কুস্তি করতেন, ব্যভিচার করতেন, মদ খাইতেন। ওনা পালোয়ান আগেরকার মানুষ কুস্তি করতেন। বাদশাহ দৌড় পিটায় দিল, বাদশাহ দৌড় পিটায় দিল, আমার জুরাইদের সাথে কে কুস্তি করবে? একজন হালকা পাতলা লোক, হালকা পাতলা লোক আসে বলতেছে জুরাইদ আমি কুস্তি করব। সুবহানাল্লাহ বলেন। জুরাইদ চিন্তা করলেন এই লোকটা আমার সাথে কি কুস্তি করবে? আচ্ছা দৌড় দিল, হাজার হাজার মানুষ মাটিকে কুস্তি দেখবে, হাজার হাজার মানুষ। জুরাইদ মাঠের মাঝখানে হালকা পাতলা লোক 3 দিনের উপবাস। কয়দিনের উপবাস? 3 দিনের উপবাস। খাইতে যাইতে পারতেছে না, 3 দিনের উপবাস। আর বড় মানুষ জুনায়েদের কানে কানে যাইয়া বললেন জুনায়েদ আমি তোমার সাথে কুস্তি করার জন্য আসি নাই। ও জুনায়েদ আমি সয়দ বংশের লোক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। আমি সরকারি লাগাইতে পারি না, আমি মানুষের কাছে হাত বাড়াইতে পারি না। আমার 4টা 5টা বাচ্চা 3 দিন ধরে উপবাস, আমি উপবাস। তুমি যদি আমাকে বিদায় দিতে পারো তাহলে আমি পুরস্কার পেয়ে আমার বাচ্চাগুলো কিনে আমি খেতে পারবো। জুনাইদের কানে কানে বলে দিলেন। জুনাইদ মনে মনে কইতেছে এবার বড় কুস্তি করলাম, আমার সাথে কেউ পারছে না, আজকে আমি নবীর বংশের লোকটা, সৈয়দ বংশের লোকটা, তাকে আমি উঠায় দেব। সুবহানাল্লাহ। জুনাইদ বললেন ঠিক আছে আপনি আমাকে ধরবেন, আমি কাজ হয়ে থাকবো, আমি একটু কাটবো, আপনি আমাকে করবেন, আমি শুয়ে যাইব, ধরার পরে আমি জমিনে ভরে দেবো, মাঠে ভরে দেবো, ধরার পরে আমি মাটিতে ভরে দেওয়ার পরে আপনি আমার বুকের উপরে সওয়ার হয়ে বলবেন, বুকের উপরে সওয়ার হয়ে বসবো। বসার পর জুনায়েদ একটু এদিক সেদিক লড়াচড়া করতেছেন। আগেই কথা ছিল আমি লড়াচড়া করবো, আপনি বসে থাকবেন, আপনি করবেন না। সুবহানাল্লাহ বলেন। জুনায়েদ একটু লড়াচড়া করতেছেন, ওনার বুকের উপরে সওয়ার হয়ে বসলো। যখন টাইম শেষ হয়ে গেল বাদশা বলল জুনায়েদ আজকে থেকে তোমার খাবার নাই, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। হালকা পাতলা একটা লোকের সাথে তুমি কুস্তি করে পারবে না, আজকে থেকে তোমার খাবার বন্ধ, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। একবারে পূর্ণ করে দিলেন। কোথায় যাবো, কোথায় থাকবো, কি করবো চিন্তা তো কথা আমাদের করছে।
নবীর হাত মুবারক রাখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জুনাইদের মাথায় নবীর হাত মুবারক রাখিয়ে বলতেছে, তুমি আমার বংশের ইজ্জত রাখছ। তোমাকে আমি কবুল করে নিলাম। জীবনে কোনদিন দেখে না এত বর্ষা মানুষ একবারে বর্ষা হয়েছে, নূরে আলোকিত হয়েছে। বললেন, আপনার পরিচয় দেন, আপনাকে আমি কোনদিন দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জুনাইদ, তুমি সৈয়দ বংশের ইজ্জত রাখিয়েছ, সম্মান করিয়েছ। আমি রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে আসিয়েছি তোমার ঘরে, তোমার মাতার মাধ্যমে আমি দিয়েছি। ও জুনাইদ, তোমাকে আমি কবুল করলাম। আমি কোথায় যাবো, কোথায় যাইয়া বয়াত হবো, বয়াতের রাসূল গ্রহণ করবো, কোথায় যাবো চিন্তা করতে করতে চিন্তা করলেন যে বিখ্যাত আল্লাহ আছে 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিস মুখস্থ, হাজার হাজার কালকা, হাজার হাজার মুরিদ, তার কাছে আমি বয়াত করব। সুবহানাল্লাহ। ওনার সন্তান নিয়ে ওনার কাছে বয়াত করলেন। বয়াত করার পরে তাওয়াজ্জু তো আমার নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অল্প দিনে টুপা টুপা লাগায়া একবারে আল্লাহ দিলে ভক্ত হয়ে গেলেন, আল্লাহ ভক্ত হয়ে গেলেন, আল্লাহ বান্দা হয়ে গেলেন, আল্লাহর বন্ধু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাদশার বাড়ির কাছ দিয়ে যাইতেছে মুরিদানা নিয়ে। বাদশার বাড়ির কাছে যে রাস্তার পাশে দোকান ছিল, দোকানটা একজন মহিলা ছিলেন, মুরিদানা নিয়ে যাইতেছে। মহিলা কয়ে, জুনাইদ, তুমি যে দেখা যায় লম্বা জুব্বা লাগাইছো গায়ে, তোমার দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, তুমি তো আগের বেশ ছাইড়া দিছো, তুমি তো কোনরকম হয়েছো, তুমি বলো তো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? কেমন প্রশ্ন করলেন? মুরিদানা চোখ লাল করে দিছে। পিসাবরে জুনাইদ কয়ে ডাকতেছে আর কইতেছে, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? মুরিদানা কে চোখ কোন কথা বলে মুরিদানা কি ঘটনা জানে? সম্পর্ক ছিল জুনাইদ জানে, মুরিদানা তো জানে না। তো রাতে আল্লাহর কাছে থাকবে, আল্লাহ আমি মরণের পরে আমাকে 1 মিনিটের জন্য জীবিত করবেন, আমার দাড়ির জবটা আমি মহিলার কাছে দিয়ে যাব। জুনাইদ মারা যাওয়ার পরে মুরিদানাকে বললেন, আমার ভক্তরা আমার লাশটা কাটলায় তুলিয়া ওই মহিলার কাছে দিয়ে ওই মুরিদানা ভক্তবৃন্দরা কি করলেন, ওই কাটলায় তুলিয়া লাশ খান দিয়ে মহিলা ডাকতে বললেন, ওই লাশকার, ওই জুনাইদ লাশকার জন্য কথা এই মুহূর্তে আল্লাহ আপনাকে জিন্দা করলেন। এই মুহূর্তে বললেন, তুমি আমাকে প্রশ্ন করেছিলা তোমার ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি? আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে দুনিয়াতে নিয়ে যাইতেছেন, আমাকে আল্লাহ পাক ঈমানদার বানায় কবর নিতেছেন, আমাকে আল্লাহ পাক তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দাম আল্লাহ পাক অনেক মূল্যবান করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জমিনে অহংকার হয়ে যায়। সমস্ত পীরদের সরদার মাহবুবে সুবহানাহু ওয়া তাআলা রাব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে। উপর কষ্ট করলেন, উপর কষ্ট করলেন, ও জিলানী তুমি বলো না আমি, জিলানী তুমি বলো না আমি, তুমি বলো না আমি বলো।
যিনি সমস্ত ফিতনার সর্দার। আল্লাহ